হাদিস আলেমদের মুখে শুনি, এই পর্যন্ত আমরা পড়িও না, অনেকে কোরআন পড়তে জানিও না। আমরা এই জামাত ইসলামী বাংলাদেশ কোরআন শিখাবে, হাদিস শিখাবে, ইসলামী সাহিত্য শিখাবে, দ্বীনের পথে কিভাবে চলা যায় এগুলো শিখাবে, আপনার সুন্নাত শিখাবে, কোনটা জরুরি সুন্নাত কোনটা নফল আপনাদের শিখাবে, সঠিক পথ জানি আমরা চলতে পারি, সঠিক পথে জানি আমরা থাকতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিভাবে কি রিপোর্ট রাখতে হয় এই বিষয়ে একটু সে বিস্তারিত আলোচনা উপরে অসুস্থ মানুষ তো উপরে দিক নির্দেশনা দেন, কিভাবে দিক নির্দেশনা দেন। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ রাব্বুল আলামিনের একটি সূরা আমি তেলাওয়াত করলাম। আমরা এই মসজিদে জামাত ইসলাম বাংলাদেশ শহীদি কাফেলা এবং আমার ভাই এই 12 নং জিউলেরা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সভাপতি সাহেব, অন্যান্য জামাত ইসলামের বীরিন্দ, এখানে আমরা সভাপতি হয়েছি। আমি যে একটি সূরা পাঠ করছি, এই সূরাটার অর্থ আমি বললে আর কিছু কথা বলবো। ইজা জা আ, যখন রাসূল আপনি দেখবেন, ইজা জা আ নাসরুল্লাহ ওয়াল ফাতহ, নাসর মানে সাহায্য এবং ফাতহ মানে বিজয়, যখন দেখবেন সাহায্য এবং বিজয় আসবে আল্লাহর তরফ থেকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইয়াদখুলুনা প্রবেশ করবে, ঢুকবে, আসবে, ফি দীনিল্লাহি, ফি দীন মানে ধর্ম, দিন মানে জামাত ইসলাম, মানে ইসলামের ভিতরে প্রবেশ করবে, আফওয়াজা দলে 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 আসবে। ফাসাব্বিহ, দেখে আপনারা তাসবিহ পাঠ করুন, বিহামদি তার প্রশংসা করুন, রব্বিকা আপনার প্রভুর জন্য, ওয়াস্তাগফির এবং তার তওবা করি, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুল করেন। এখন আমরা অনেকে বুঝি যে আমাদের এই দৌদুল আজিবাড়ির মসজিদে আমরা বের করি, সামনে মানব সভাপতি 1 নম্বর ওয়ার্ডের সভাপতি সাহেব কাটছে, লজ্জায় কিছু বইতেও পারি না, যাওয়া লাগে, যেখানে যাই, যখন বললাম যেখানে যাই, যার সঙ্গে যে জায়গায় দেখা হয়, অনুষ্ঠানে যাই, তখনই বললে যে দলে দলে জামাত ইসলামের ভিতরে সারা বাংলাদেশ বাগেরহাট জেলার 9টা উপজেলা, প্রত্যেকটা উপজেলার ভিতরে লোক প্রবেশ করতেছে, উপজেলায় জামাত ইসলামের ভিতরে সারা বাংলাদেশে এরকম মানুষ ক্রমান্বয়ে বাড়তেছে। গতদিন আমরা আমার বড় ভাই মোহাম্মদ আব্দুল কাদের শেখ আর আমি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বসপাতি ইউনিয়নের বেতকাটা হাই স্কুল প্রাঙ্গণে আমরা 2 ভাই গেলাম, যাই দেখলাম আমার বয়স 80 বছর 85 বছর বুড়া মানুষ কোথায় বাঁশতলা, কোথায় পেরিখালি, কোথায় মিঠাখালি, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে এই অনুষ্ঠানের জন্য, জামাত ইসলামের জন্য। তাহলে জামাত ইসলামে কেন ঢুকবে? আমাদের দাওয়াত করা দরকার। একমাত্র ইসলাম মানে শান্তি, জামাত মানে ঐক্যবদ্ধ ক্রিয়া। আমরা দীর্ঘদিন দেখছি, দীর্ঘ বছর দেখছি, 15, 16, 17 বছর ইসলামের উপর নির্যাতন, নামাজ পড়তে পারে না,
জায়গায় কোনো জামাতের কথা বলতে পারি নাই। বাৎসরিক একটা তাফসীর মাহফিল আছে, তাফসীর মাহফিল করতে বাধা দিয়েছে। কোন জায়গায় আলেম ওলামা আমার ছেলে নিয়ে আমি 18 সালে ঢাকা গেলাম, ধানমন্ডি হচ্ছে না, আমাকে যাইতে বলছিল একটা কারণে। যখন গাড়িতে উঠলাম, এক ছাত্র শিবিরের সাথে দেখা হইলো যে ভাই সামনে যাই, এই পথে আসেন, আমাদেরকে বাসে উঠে দিল যে সামনে গেলে আপনার লম্বা জম্বা হুজুরকে ধরিয়া অ্যারেস্ট করবে। এরকম ভাবে দেশ চলছে। 13 সালে আমি দেখেছি, আমি জুলিজাতি হাই স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলাম, ক্লোজিং ছিলাম খেলিগেতি। একটা নোটবুক নিয়ে মসজিদের এক করোনার বই নিয়েছে, আর দেখছি মোটরসাইকেলে বা সাইকেলে। আমি জিজ্ঞেস করছে, বললাম আপনি ভাইজান আপনি আসছেন কেন? আমি আসছি মসজিদের ইমাম সাহেব জিহাদি কোনো আলোচনা রাখে নাকি মসজিদে মুসল্লিদের সামনে। এমন সময় গেছে এই বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে মসজিদে যায়, জুমার মসজিদে কোনো ইমাম সাহেব কথা বলতে পারে নাই। তাফসীর করতে গিয়ে বছর 3 আগে আমাদের পশ্চিম এই রামপালের কাটাখালি আমি নিজে গেছিলাম, আব্দুল্লাহ আল আলামিন ওনাকে দেওয়া ছিল। উনি রাত 12:30 আসছে, সামনে বাধার পর বাধা, আসতে পারতেছে না, যেভাবে বাধা অতিক্রম করে হাজার হাজার লোক, প্রায় 1 লক্ষের উপরে লোক হয়েছে। এত গ্রামে এত লোক আমি জীবনে দেখি নাই, এত সেই শেখ হাসিনার যুগে। তাহলে আমরা বুঝি যে জামাত ইসলাম, জামাত ইসলাম অর্থ কি জানি না। জামাত ইসলামের কি এটা? জামাত ইসলাম মানে এটা একটা ফরজ, কোরআনে আছে সূরা আল ইমরানে 103 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা মজবুত সহকারে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো। আল্লাহর রজ্জু অর্থ কি? কোরআন। আলা তাফাররাকু, ছিন্ন ভিন্ন হয়ে যাবে না, দলাদলি করবে না। আলা তাফাররাকু, ছিন্ন ভিন্ন হয়ে যাবে না, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ পাবে। এই আমরা যে আসছি একা একা যদি এই জায়গায় আসতে বা 2 জন কোনো আলোচনা হয় কি? সে কথায় কোনো মজা হয়? কোনো জায়গায় আমরা যদি যাই, মাঠ ময়দানে সব জায়গায় ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের একমাত্র এখন ফরজ হয়েছে দাওয়াতি কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করেন, তখন প্রথম ইসলাম কবুল করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যুবকদের মধ্যে করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আস্তে 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 ইসলামের ভিতরে লোক প্রবেশ করতে লাগলো। এরকম করতে করতে কোথায় অনেক লক্ষাধিক সাহাবী নিয়ে হিজরত করলেন মদিনায়। আর আমাদের এই দশা আস্তে আস্তে যেখানে যাই, যে সমাবেশে যাই, যে রাস্তাঘাটে হাটে, কালকে আসার সময় আমরা বলি ভাই আপনাদের কাছে একটা দাওয়াত নিয়ে আসছি। আগামী রবিবার 2 তারিখ, ফেব্রুয়ারির 2 তারিখ বসপতি ইউনিয়নের ব্যাগকাটা গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জামাত ইসলামের একটা অনুষ্ঠান হবে। মরলগঞ্জের জিউদারা ইউনিয়ন, তারপর বহুরবনী ইউনিয়ন, রামপাল, মোংলার সব ইউনিয়ন, ওই মাঠে আলোচনা হবে জামাত কি, জামাত আমরা করি কেন, জামাত ফরজ না সুন্নাত না নফল, এত দীর্ঘদিন এত দীর্ঘ বছর আমরা কেন করতে পারি নাই, কি অসুবিধা ছিল, এখন আমরা হাসি খুশি ভাবে করতেছি। যেখানে যাই রাস্তাঘাটে কেউ বললো না কালকে হিন্দুদের দোকানে গেছে তারাও খুশি, মাছ ক্রয় করতেছে তারাও খুশি, তারাও বলছে আমরা জামাতে যাব, আমরা জামাত চাই, এই যে ইসলামিক শাসন চলুক, আমরা দেখতে চাই ইসলাম কায়েম হোক, ইসলামী সবকিছু এই দেশে ইসলামী আলোচনা চলুক, রাস্তাঘাট হাট বাজার মাদ্রাসা মসজিদের সব জায়গায় কোরআন হাদিসের আলোচনা চলুক, কোরআন হাদিস অনুসারে মাদ্রাসা চলুক, মসজিদ চলুক, তারপর বাজার ঘাট সবই কোরআনের আইন অনুযায়ী চলুক, আমরা এটি দেখতে চাই। কেউ বললো না যে না জামাতের লোক কোথায়, জামাত তেমন কিছু দেখেন, একা সবার মধ্যে শুনি না জামাতে ক্রমান্বয়ে লোক বাড়তেছে,
ক্রমান্বয়ে দলে দলে লোক প্রবেশ করতেছে। আমরাও চাই সবাই যেন, আমি আজকে আসছি, আমার ভাই আছে, আমার ভাইয়ের ভাই আছে, আমার চাচাতো ভাই আছে, আমার খালাতো ভাই আছে, সবাই আসছে যেন আমরা আগামী দিনে এর চেয়েও বেশি দাওয়াত করতে পারি। এই জন্য আমি আপনাদের কাছে বলছি 2 তারিখ বেদকার স্কুলে যেন আমরা সবাই দলবদ্ধ হয়ে যাইতে পারি, এই জন্য ই করবেন। আর মাগরিবের পর ওই দক্ষিণ পাড়া মসজিদ, জামে মসজিদে এরকম একটা বৈঠক আছে, আমরা সেই বৈঠকের জন্য আরো পত্রিকাতে বা আমাদের সম্মুখে দেখা হয়, সাক্ষাৎ তাদেরকে আমরা নিয়ে যেতে পারি। আমরা সবাইকে, আমরা যদি বলি আমাদের নরম সারে ভাই দেখেন আমরা নামছি জামাত ইসলামের ভিতরে, আপনিও আমাদের সাথে চলে না যাই পারবে না। তারাও দেখছে, তারাও আজকে বাংলার মানুষ দেখছে যে জামাত বা কি করতেছে আর অন্যান্য দল কি করতেছে। সবচেয়ে ব্যবহার তাদের সঙ্গে আলোচনা করে আমরা এই জামাত ইসলামের বৈঠকে আমরা বসার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ। ফেডারেশনের 1 নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ফারুক শেখ কিছু বলবেন। 5 মিনিট। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم